গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে উঠে গেছিলাম, তো অনেক সকালেই উঠেছি। তো উঠে এখন বাসি কাজমাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মা উঠোনটা ঝাড় দিয়ে দিল, আমি ঘর ঝাড় দিলাম, জল ভরলাম। তো আজকে না বেশি একটা কথা বলবো না, তো আজকে ঝটপট করে রান্নার কাজটা আগে সেরে নেবো, তো তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো এইদিকে দেখো আমি বটি ফটি সব নিয়ে নিয়েছি কাটাকাটি করবো বলে। তো কি রান্না করলাম কি না করলাম তো সেটা তোমাদেরকে পরে দেখাবো, একবারে রান্না হয়ে গেলে তো তারপরে দেখাবো। আজকে আর বেশিক্ষণ কথা বলবো না। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত ফোটাও আরম্ভ হয়ে গেছে। আর এইখানে ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম বাবা মানে এনেছিল, তো কালকে তোমাদের দাদাভাই ভেজে খেয়ে নিয়েছিল, ওর জন্য কম পড়েছে, তার জন্য মা দোকানে গেছে, তো মাকে আনতে বললাম, আর একটা আনলে এই ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। তো আমি আবার রান্না টান্না সব কমপ্লিট করে আসছি। তো দাঁড়া, এখন বাজে হচ্ছে তোমার 7:30। তো দেখি রান্না টান্না সব কমপ্লিট কখন হয়, যখন আবার আসবো তখন আবার টাইমটা তোমাদেরকে বলবো। তো টাটা। সকাল থেকে অনেকক্ষণ হলো ভিডিও করার মানে সময় পাইনি, ক্যামেরার সামনে আসতেও পারিনি। তো মানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরে যাই, তারপরে দেখাবো কী রান্না করেছি। আর এই দেখো এইখানে এই যে ঠাকুরের বাসন নিয়ে বসেছি। আজকে বৃহস্পতিবার যেহেতু ঘরটা এখনও মোছা হয়নি, তাই ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তো এখন শুধু ধুয়ে নেবো বাসনগুলো। তো আমি ভাবলাম যে মাজাটা যে তোমাদের সাথে শেয়ার করবো, সেটা করা হলো না, তাড়াহুড়ো করে মানে মাজলাম। তো দেখি ধোয়াটাই যদি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো না, তাড়াতাড়ি ধুয়ে নিই, অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি, তো আবার দাগ বসে যাবে। বাসনগুলো দেখো পুরো ধবধবে পরিষ্কার হয়েছে আজকে, তেঁতুল দিয়ে মেজেছি আজকে শুধু। থালাগুলো দেখেছো কি সুন্দর পুরো চকচক চকচক করছে। এই থালাটাও করছে। দেখবে ঠাকুরের বাসন পরিষ্কার থাকলে তো মানে দেখেও শান্তি লাগে, একটা পুজো দিয়েও শান্তি। এখন যাব ঘরের দিকে, এই যে বাসনগুলো নিয়ে। আর মাও এখনই বেরাচ্ছে, তোমাদের দাদাও বেরালো। তো যাই ঘরের দিকে, তো গিয়ে এগুলো রেখে দিই, তো আবার পরে আসছি। তো এই যে বাসন রেখে দিয়েছি ওখানে, আর এখন যাবো দেখি ফুল তুলতে। তো গিয়ে ফুলটাকে তুলে নিই, নাহলে সব ফুলগুলো। হ্যাঁ ঠাকুর ঘরে। তো দেখি ফুলটা তুলে নিই, নাহলে ফুলগুলো সব নিতিয়ে যাবে আর তোলা যাবে না পরে। সেরকম ফুল মানে ফোটেই নি আজকে, দেখো হাফ শেষ। এদিকে মনে হয় বেল ফুল ফুটেছে কয়েকটা, এই এই দুটো, আর ওইদিকে ফুটেছে। আর জবা ফুল, এই যে জবা ফুলটা হয়েছে একটু। এসে দেখো এই বিছনা সব কিছু নামিয়েছি, নিচে ফেলেছি এদিকে। আর এই যে বিছনাটা, তো কি এখন মানে বিছনাটাকে পুরো এখন ইয়ে করে দিলাম, ওর জামা প্যান্ট সব খুলে দিলাম। তো এটাকে এখন পুরো ঝাড়বো, ঝেড়ে তারপরে হচ্ছে এটাকে পাতবো। তোজো কালকে টয়লেট করেছে, এত গন্ধ বেরোচ্ছে, সকাল থেকে টাইম পাইনি ধরার, তো তার জন্য ইয়ে করলাম। আর এই যে এই চাদরটা পাতবো। আর এই চাদরটা কি প্রবলেম হয়েছে জানো, একটা মানে দুবার কাচলাম, কাচার পরে এই জায়গাটা দেখো কিরকম সাদা হয়ে গেছে। এই কালারটা কত সুন্দর আছে, আর এটা কিরকম ফ্যাড হয়ে গেছে, তো বুঝতে পারলাম না। তো যাই হোক বিছনা চাদরটা তাড়াতাড়ি করে পেতে নিই। তো পেতে টেতে তারপরে জল তো চলে আসবে, এখন 12টা 10 হয়ে গেছে, আর 20 মিনিট বাকি।
তারপরে ইয়ে করবো, গিয়ে চান করে নেবো, তারপরে এসে পুজোটা দিয়ে নেবো। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, তো তখন ওই বিছানা গুছিয়ে একবারে চান করতে চলে গেছিলাম ঘরটা ঝাড় দিয়ে। তারপরে এসে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে মানে পুজো দেওয়ার আগে ছেলেকে খাইয়েছিলাম, ছেলেকে খাইয়ে তারপরে চান করতে গেছিলাম। তারপর পুজো দিলাম, পুজো দিয়ে এসে বাবাকে ভাত দিলাম, তোমাদের দাদাকে ভাত দিলাম, আমি খেলাম। তো খেয়ে দেয় তারপরে এখন যাব হচ্ছে শুতে। তোজো ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ওকে আর গিয়ে ঘুম পাড়াতে হবে না, তো আমি এখন গিয়ে শুয়ে পড়বো। আর বাসনগুলো সব এই যে ধুয়ে রেখে দিয়েছি, আর পরে বিকেলে উঠে ধুতে হবে না। তো একদিক থেকে একটুখানি রিল্যাক্স পেলাম, তো এখন যাব গিয়ে একটু শুয়ে পড়বো। পেটটা ভারবার লাগছে, মনে হচ্ছে খাওয়াটা বেশি হয়ে গেছে। আর হ্যাঁ, কী কী রেঁধেছিলাম তখন তো দেখাতে পারিনি, তো এখন বলে দিই। করেছিলাম হচ্ছে তোমার ভাত, মুসুরির ডাল আর ডিমের ঝোল, কুমড়ো ভাজা আর পুঁই শাক, আর করেছিলাম কুমড়ো শাক। তো কুমড়ো শাকটা অনেক দিন বাদে পেলাম, তো দেখলাম বাবা আজকে নিয়ে এসেছিলো। আর নিয়ে আসার সাথে সাথে জানো পাড়ার লোকগুলো সব পুজোর মানে ছেঁকে ধরেছে। মানে প্রথমত একাটি নিয়ে এসেছিলো আমাদের ঘরে, তারপরে আবার সবাই মিলে ধরলো যে কি আমাদের জন্য নিয়ে আসো, আমাদের জন্য নিয়ে আসো। তো আবার গেছিলো আনতে, তো বাবা পুরো গাড়ির লোড হয়ে গেছিলো আনার পরে। তো আবার পাড়ার লোকরা নিল। তো আমাদের এখানে কুমড়ো শাকটা খুব একটা পাওয়া যায় না, আর যখন পাই তো তখন এরকম হয়। তো যাই হোক, এখন গিয়ে একটু শুয়ে পড়ি, আবার বিকেলে উঠবো। বিকেলে উঠে আবার বিকেলের কাজ ডিউটি শুরু হয়ে যাবে। তো ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই এই যে দেখো ম্যাগি নিয়ে আসলো, বললো কি একটু ম্যাগি বানাও খাবো। তো ম্যাগিটা আজকে বানাবো হচ্ছে তোমার ডিম দিয়ে, মানে জল জল টাইপের করবো না, ডিম দিয়ে আর একটুখানি পেঁয়াজ কুচাবো, মানে চাউমিনের মতো করব। তো ওইটা ভালো খায়। আর ওইদিকে ছেলে ঘরে খেলছে, ছেলেকে দিয়ে এসছে খাবার কিনে নিয়ে এসে কুরকুরে টুরকুরে, তো ওগুলো ছেলে খাচ্ছে। তো দেখো ম্যাগি বানানো হয়ে গেছে। এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়েছি, আর এইটা বেড়েছি হচ্ছে তোজোর জন্য, তোজোকে দেবো। দেখি খায় কি না, ও তো এরকম খেতে চায় না, ও ঝোল ঝোলটা ভালো পছন্দ করে। তো ম্যাগি খাওয়া হয়ে গেল, মানে ছেলে তো খেলো না, ওই ছেলেটা আমাকে খেতে হলো লাস্টে। আর আবার রান্নাঘরে চলে আসলাম রাতের রান্নার জন্য। এই যে এখানে কেটে নিয়েছি পটল, আর তোমার এইদিকে আটা মাখাও হয়ে গেছে। আর কড়াইয়ে তোমার আলু ভাজছি, মানে পটলের আলুটা ভাজছি। এদিকে তো দেখা যায় না অন্ধকারে, এই যে। আর এইখানে তোমার মশলাটাও বাটা হয়ে গেছে শিলে। তো এখন ঝটপট রান্নাটা সেরে নিই। তোমাদের দাদা একটু রাস্তার দিকে গেছে, তোমার রান্নাটা হয়ে গেলে ফোন করব, তো এসে তারপরে নিয়ে যাবে। তো রান্না বান্না হয়ে গেছে, আর এখন ঢুকবো ঘরের কাজে। জামা নিয়ে এসেছি একগাদা উপর থেকে, তো সেই জামাগুলোই ভাঁজ করে নেবো। তারপর করার পর যাব দেখি রান্নাঘরে গিয়ে হচ্ছে তোমার বাসন টাসন ওগুলো ধোবো। কতগুলো জামা প্যান্ট দেখো, মানে বর্ষাকালের জন্য সব এপাশ ওপাশ দিয়ে মেলি, তো তো সেইগুলো এই যে 3 দিন পর শুকালো, এখন নিয়ে আসলাম। আর এগুলো এখন ভাঁজ করে নেবো ঝটপট করে। তো এই যে জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে। এইদিকে মায়ের ব্লাউজ, বাবার জামা আর একটা সায়া আছে, আর এইদিকে মায়ের শাড়ি আছে, আর সব বাবার জামা প্যান্টগুলো। আর তোজোরগুলো না এই যে এইখানে ভাঁজ করে করে সব রেখে দিয়েছি একবারে। আর এই জামাগুলো ঢিপিয়েছিলাম, তো এইগুলো দেখি কিছু যেগুলো দরকার সেগুলো বাঁচবো, আর নাহলে বাদবাকিটা ফেলে দেবো। আর তোজো দেখো খেলতে খেলতে বালিশটাকে পুরো খালি গায়ে করে দিচ্ছে একদম, এমন একটা বাজে ছেলে কি বলবো। তো যাই হোক, তারপরে আসছি। তো আবার চলে আসলাম রান্নাঘরে, বাসন বেরিয়েছে, তো সেই বাসনগুলো ধুয়ে নেবো। আর কড়াইটা ফাঁকা করব, তরকারিটা অন্য বাটিতে রাখবো, রেখে তারপরে হচ্ছে তোমার কড়াইটাও ধুয়ে নেবো একবারে।
আর এইদিকে সন্ধ্যাবেলায় মা আসার পরে মুড়ি মাখিয়েছিলাম তো। আর এদিকে দেখো তোমাদের দাদা পুরো গামলা নিয়ে বসে গেছে মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, ওর ভিতরে দুধ আছে আর চিনিটা গুঁড়ো করা, আর এই যে এলাচ। দুধ চা বলে তাই এসছে চা বানানোর জন্য। 3 কাপ জল দেবে, 1 কাপ চা বানাবে। কি এই গুঁড়ো চিনি লাগে একটু, এটা কম হয়, মিষ্টি কম হয়। চিনি দাও। তো আমার চা নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা শেষের দিকে চা দিয়েই শেষ করলাম। তো এখন এরপর আমরা খাবো দাবো, তারপরে ঘুমাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।